প্লায়ার ডিজাইনের সমস্যা হয়। হুম। হুম। কেন? গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট, এই জন্য। আপনি দেখান, আপনি ভিডিও দেখান অথবা স্ক্রিন শেয়ার করে দেখান। হুম। হুম। স্ক্রিন শেয়ার না হলে ভিডিও দেখান। ভিডিও দেখান। হ্যাঁ, আপনার মানে যেটা বলছেন সেটা আমি হালকা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? ট্রাইফোল্ড প্লায়ার ডিজাইন না? তাহলে সবাই তো আসছে নাকি? বাকি আছে কেউ? ও, দুলাল ভাইয়ের মেসেজ দেন।
তো আপনার ফ্লায়ার ডিজাইনের মাঝখানের একটা যে গ্রেডিয়েন্ট মতো অবস্থা আসে, দাগ মতো, তাই না? সেটা আপনি পারেন না, তাই না? তো দেখেন, এই যে ফ্লায়ারটা দেখতে পাচ্ছেন, তো মাঝখানের এই যে ভাঁজ, ফোল্ডিং যে অংশ, এইটা আপনার সমস্যা। হ্যালো? এইটাই সমস্যা। আচ্ছা, তো দেখেন, রেক্টেঙ্গেল, হ্যাঁ, আচ্ছা, এই ফ্লায়ারের সমানই নেন। হুম, এটা সমানই নিলাম, বুঝছেন? তো কালারটা অন্য একটা কালার দিলাম। এখন দেখেন ট্রান্সফর্ম, ট্রান্স আমরা এরকম তিনটা ইয়ে তৈরি করবো, তাই না? তিনটা পার্ট পার্ট করে তৈরি করবো। তো দেখেন আমরা এই তিনটা পার্ট পার্ট করে তৈরি করি। হ্যাঁ, দেখেন আমরা তিনটা পার্ট পার্ট করে তৈরি করি, ঠিক আছে? তো দেখেন আমি এই তিনটা নিচে নিয়ে আসলাম, বুঝছেন? তো তিনটা নিচে নিয়ে এসে আমি কালার দিব নাকি? তো দেখেন আমি প্রথমটার এই যে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, প্রথমটার যে গ্রেডিয়েন্ট, এখানে ডাবল ক্লিক করেন। তো ঘটনা হচ্ছে যে এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজনও নাই, যদিও মানে গ্রেডিয়েন্ট দিব না, সমস্যা নেই, গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার নেই। এই যে এইটারে আপনি কালার দেন। হুম, এই যে কালার দিলাম, বুঝছেন? এইটারে কালার, এইটারে কালার দেন, এইটারে, এইটারে যে কালার দিলাম, ঠিক আছে? তারপরে এইটারে কালার দেন, হ্যাঁ, এটারে কালার দেন, কালার দিলাম। দেখেন তো আমি তিনটার তো কালার দিছি, দেখেন তো আমার ভাঁজ হয়েছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, ভাঁজতে হয়েছে সেটা বলেন। হ্যাঁ, তো আমি তো ভাঁজ দেই নাই, ভাঁজ হইলো কেমনে, বুঝলেন? হুম, হুম, হুম। এটা হচ্ছে, আমি এবার একটা কাজ করেন, এবার গ্রেডিয়েন্ট দেন, দেখেন পুরাই ভাঁজ বোঝা যাবে। হ্যাঁ, এবার একটা কাজ করেন, এটা মাঝখানে এটা ধরেন, ধরে গ্রেডিয়েন্ট দেন, গ্রেডিয়েন্ট, হ্যাঁ। তো দেখেন আমি এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের কালারটা এইরকম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো দেখেন এটার কালারটা এরকম হয়ে গেছে। তো এই এখানে
ক্লিক করেন, করে এই যে দেখেন আই ড্রপার টুল আছে, হ্যাঁ, আই ড্রপার টুল নিয়ে এসে এটা ক্লিক করেন, করছেন? এবার এইটা ক্লিক করেন, হ্যাঁ, ডাবল ক্লিক করলে করতে পারেন, এই যে আই ড্রপার টুল আছে, নিয়ে এসে এটা ক্লিক করেন, এই পাশে ক্লিক করেন, ঠিক আছে? তো দেখেন এবার এবার কেমন কেমন বোঝা যাচ্ছে ভাঁজ? হুম, আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। হুম, অর্থাৎ একটু হুম, হুম। ফটোশপে আপনারা এত সহজে হয়তো বুঝতে পারবেন না। ফটোশপে ওরকম গ্রেডিয়েন্ট দিবেন, হয়ে যাবে। আচ্ছা। হুম, হুম, হুম। গ্রেডিয়েন্ট দিবেন তাহলে এরকম ভাঁজ হয়ে যাবে, বুঝছেন? এটা পুরো আলাদাভাবে কোনো ভাঁজ করে নাই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিলেই ভাঁজটা হয়ে যায়, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। আর কোনো সমস্যা আছে আর কারো? উম ফাহিম আহমেদ। হুম, হুম। তারপরে ফকরুল হাসান আসছে। আহ, তারপরে নাইমুর রহমান দুর্জয় নাকি? নাইম কিন্তু অনেকদিন হলে গান শোনায়নি, ঠিক না? হ্যাঁ, ঠিক না? ফাহিমা, হ্যাঁ, হ্যাঁ। নাইমের কি কি অবস্থা, প্র্যাকটিসের কি অবস্থা? মাসারা জেরিন, মাসারা জেরিন আছেন? আচ্ছা। আয়েশা সুলতানা সুমি আছেন? আহ, তারপরে নাজমুল ইসলাম, শান্ত দত্ত, ফাহিমা সুলতানা আছেন? উম, তারপরে আব্দুল্লাহ আল মাহফুজ, তোফাজ্জল, ফারজানা, আদিল। উম, আর কেউ নাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। কে আর কে? সালেহ আহমেদ আছেন? আহ, গতদিন ছিলেন 21 তারিখে? 21 তারিখে ছিলেন? হ্যাঁ, আচ্ছা। আর কার্ডটা দেন দি নাই? হ্যাঁ, হ্যাঁ। আর কার্ড দেয় নাই? আর বাকি আছে কেউ? ও ও পজিটিভ? আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমরা জানি সিলেটের সবার ও পজিটিভ, বুঝছেন? আহ, ও পজিটিভ বেশিরভাগ
ও পজিটিভ। তাহলে সালেহ আহমেদের ক্লাস কয়দিন, আপনার অ্যাবসেন্ট কয়দিন? 20 তারিখে ছিলেন? ছিলেন 20 নম্বর ক্লাস। 19 আপনি আপনার মোট মাঠ কয়দিন অ্যাবসেন্ট? হ্যাঁ, মনে নাই? 4-5 দিন। প্রথম দিন ছিলেন নাকি? আট জুন আজকে 8 জুন নাকি? হ্যাঁ, 7 জুন। তাই 8 জুন হইলো কেমনে? কারে বেশি দিলাম কারে? হ্যাঁ? আহ, উম, তারপরে তারপরে ইলাস্ট্রেটরে আর কারো কোনো সমস্যা? পারেন না? পারেন না তো ক্লাস ক্লাস মিস কেন? তা তো করছেন, ভালো কথা। ফটোশপেও করেন, কিন্তু ইলাস্ট্রেটরে যে আপনাকে শিখতে হবে, সেজন্য আপনার ক্লাস করতে হবে না? আপনার তো নিয়মিত ক্লাস করতে হবে, ঠিক আছে? ইলাস্ট্রেটরে আপনি কিছুই পারেন না? বেসিক পারেন? আচ্ছা, এই যে দেখেন, এটা এটা যদি আপনি সার্কেলে সাজাতে হয়, পারবেন? এই সার্কেলের বাইরে, এই সার্কেলের মধ্যে, এটাকে এই সার্কেলের মধ্যে সাজাবেন, পারবেন? পারবেন না, তাই না? আচ্ছা, তাহলে দেখেন কিভাবে সাজাতে হয়। এই যে রুটের টুলে ক্লিক করবেন,
হ্যাঁ, এটাকে সিলেক্ট করবেন, রোটেট টুলে ক্লিক করবেন, অল্টার প্রেস করে মাঝখানে এনে ধরবেন, ঠিক আছে? ছেড়ে দিবেন, এখানে অ্যাঙ্গেল দিবেন, কপি দিবেন, কন্ট্রোল ডি দিয়ে সার্কেলে সাজাবেন, বুঝছেন কিছু? বুঝলেন? সার্কেলে সাজিয়ে ফেললাম। তো এরকম বহুত টুলের কাজ আমরা দেখাইছি এখানে। হুম, যারা ক্লাসে ছিল তারা শিখে ফেলেছে। তা আপনি তাদের কাছ থেকে হালকা হালকা শিখে নিন, আপনার যেটা সমস্যা হয়। তারপরে আমরা দেখাইছি কি, তারপরে আমরা দেখাইছি কি, যে দেখেন, এই যে আমরা এরকম দেখাইছি। হ্যাঁ, তো দেখেন আমরা এখন ধরেন যে আমার এই দুই 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 ধরনের কালার এখানে আছে, দুই ধরনের কালার। হ্যাঁ, দুই ধরনের কালার, আমি আরেক ধরনের কালার দিলাম। হ্যাঁ, আমি আরেক ধরনের কালার দিলাম, ঠিক আছে? তো দেখেন আমার এখন যদি মনে হয়, হ্যাঁ, যে আমার যদি মনে হয় যে লাল যে গুলো রয়েছে, এই সবগুলোর কালার আমি চেঞ্জ করব। হ্যাঁ, এই লাল যেগুলো রয়েছে সবগুলো কালার আমি একদম আহ, পাঁচ 5 সেকেন্ডে চেঞ্জ করে দেব। হ্যাঁ, পারবেন? হ্যাঁ, এই লাল যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, 5 সেকেন্ডে চেঞ্জ করবো, দেখবেন? এই দেখেন 5 সেকেন্ডও লাগবে না, ক্লিক, এই দেন কালার চেঞ্জ করে দিছি, দেখেছেন? 5 সেকেন্ড লাগছে। হ্যাঁ, 2 সেকেন্ডে শেষ। তো এটা আপনি যদি সিলেক্ট করে করে করতে চান তাহলে আপনার তো 2 মিনিট লেগে যাবে। হ্যাঁ, ঠিক না? 2 মিনিটে পারবেন কিনা সমস্যা আছে। দেখেন, তো এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা 5 মিনিটেও কাজ করে 2 সেকেন্ডে কাজ করতে পারি। হ্যাঁ, 2 সেকেন্ডে কাজ করে ফেলতে পারি, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, 2 সেকেন্ডে আমরা কাজ করে ফেলতে পারি। এই যে এখানে RGB কালার আছে, দেখেন CMYK দেন। হ্যাঁ, আমরা 2 সেকেন্ডে কালার চেঞ্জ করে ফেলতে পারি একই রকম ম্যাজিক ওয়ান টুল দিয়ে। আর দেখবেন, হ্যাঁ, আর দেখবেন কিছু, দেখেন, হ্যাঁ, এই যে দেখেন 2 সেকেন্ডে আর একটা কাজ আপনার 10 মিনিটে করবেন, সেই কাজটা আমি 1 মিনিটেও করে ফেলবো, বুঝলেন? এই যে দেখেন, হ্যাঁ, রিফ্লেক্ট করে ফেলেছি। হ্যাঁ, তো দেখেন, এই যে জয়েন্ট, এই জয়েন্ট দেবো, এটার জয়েন্ট, এটার জয়েন্ট দেবো। হ্যাঁ, তো এটা জয়েন্ট দেবো কি করে, দেখেন এই দুটো সিলেক্ট করেন, সিলেক্ট করে এই জাস্ট, দেখেছেন জয়েন্ট দিলাম, বুঝলেন? জয়েন্ট দিয়ে দিছি, এরকম ভাবে জয়েন্ট, এভাবে জয়েন্ট যদি বুঝতে না পারেন, যারা গতদিন ছিল তাদের জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, তো যে কোনো কাজ অতি তাড়াতাড়ি করতে হলে যে যে যা যা প্রসেস দরকার মোটামুটি সব বলা শেষ। হ্যাঁ, তো আর দেখবেন, এই যে দেখেন, হ্যাঁ, ছোটখাটো 2-4টি দেখালাম, যেহেতু আপনি মাঝে মাঝে থাকেন তো এই জন্য 2-4টি দেখালাম ছোটখাটো। হ্যাঁ, তো দেখেন আরো 2-4টি দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে খালি এখানে টান মারবো না মারবো, দেখেন শেপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ,
তো এই সমস্ত কাজগুলো বুঝছেন, এই সমস্ত কাজগুলো একটু বড় করে করবেন, নাহলে বোঝা যায় না। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এইটা নেবেন, নিয়ে এই আগাত চলে যাবেন, যে এই যে এভাবে, কিন্তু এটা ঠিক আছে, আগাত আগাত ধরে টান মারবেন, তাহলে এরকম সোসলা একটা জিনিস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর দেখবেন এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন বাঁকানো, হ্যাঁ আপনার ইচ্ছা মতো বাঁকাবেন, ইচ্ছা মতো বাঁকাবেন। ঠিক আছে, দেখেন ইচ্ছা মতো বাঁকাবেন, বুঝছেন? তো কোনো কিছু বাঁকাতে হলে অতি সহজেই এইটা দিয়ে করতে পারবেন। তো এরকম ভাবে অনেকগুলো টুলগুলো আলোচনা করেছি। আপনারা গতদিন যারা ছিলেন তাদের মধ্যে কারো কোনো প্রকার প্রবলেম আছে কিনা বলেন? প্রবলেম আছে কারো কোনো প্রকার? হ্যাঁ, হ্যাঁ, তারা প্র্যাকটিস না করলে আপনারা প্রবলেম খুঁজে পাবেন না, বুঝছেন? আপনারা প্র্যাকটিস না করলে প্রবলেম খুঁজে পাবেন না। আপনাদের বলি যে প্র্যাকটিস করেন, তো আপনাদের এইসব কাজ তো মজাই, হ্যাঁ, এ তো অনেক মজার কাজ, ঠিক না? আপনারা নিজেরাই প্র্যাকটিস করে একদম ডিজাইন করে একদম ভরে ফেলবেন, তাই না? তো আপনারা ডিজাইনই করতে চাচ্ছেন না, কি আপনাদের মজা লাগে না ডিজাইন করতে? হ্যাঁ, করছেন? আহ, উম, তাই টেক্সট বাংলা, বাংলায় যে ইংলিশ, ইংলিশ টাইপের ওখানে যেখানে টাইম, নিউরোমান, এরিয়া, ক্রিস, যে যে সব বিভিন্ন ফন্টের নাম আছে না, ওখানে হ্যাঁ, তো ওই সুতনিটা নিয়ে আসবেন ওখানে, ইংলিশ লেখে ওখানে সুতনি নিয়ে এসে, ইংলিশ লেখে ওখানে সুতনি নিয়ে আসবেন, সুতনি নিয়ে এসে, হুম, সুতনি এমজি রেগুলার ওটা নিয়ে আসবেন, নিয়ে এসে, হুম, নিয়ে এসে কন্ট্রোল অল্টার বি দিবেন, দিয়ে প্রেস, কিবোর্ডে প্রেস করবেন, চলে আসবে। ঠিক আছে, আহ, বুঝছেন? তো দেখেন এরকম লিখতে পারবেন, হ্যাঁ, এটা দেখাইছিলাম, এটা দেখাইছি, হ্যাঁ,
এটা দেখাইছে কিনা সেটা বলেন আগে। আপনি ক্লাসে ছিলেন, আপনি কি ফাহিম না? ফাহিম তো প্রতিদিন ক্লাসে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো এটা দেখাইছি, বুঝছেন? কি সালেহ আহমেদ দেখেছেন? হুম, এটা দেখাইছি। হ্যাঁ, দেখেন এটা। হুম, তো আপনাদের একটা কাজ দেখাবো, ঠিক ওইটারই আমি জাস্ট এই লিখে দেখাই নাই, এটা আমি ঠিক বলতে পারি, আমি লিখে দেখাই নাই। হ্যাঁ, আমি দেখাইছি, এই এই ইফেক্টটা দেখাইছি কিন্তু লিখে দেখাই নাই। আমি শেপ দিয়ে দেখাইছি। হ্যাঁ, হ্যাঁ, শেপ দিয়ে দেখাইছি, এই যে শেপ দিয়ে দেখাইছি দেখেন। হ্যাঁ, আমি শেপ দিয়ে দেখাইছি কিন্তু লিখে দেখাই নাই। হ্যাঁ, এই যে দেখেন শেপ দিয়ে আমি দেখাইছি ব্লেন্ড করে। হ্যাঁ, হুম, হ্যাঁ, এই যে লিখাটা এরকমই, বুঝছেন? এখন যদি আপনি একটা কাজ করেন, সেটা হলো যে এইটার কালার যদি একটু চেঞ্জ করে দেন, ঠিক আছে? হ্যাঁ, এটার কালার, এটার কালার যদি একটু চেঞ্জ করে দেন। হুম, হ্যাঁ, এই যে দেখেন, এটা কালার যদি চেঞ্জ করে দেন তাহলে যে লেখার দেখেন আমার ওই পাশে একরকম কালার, একরকম। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিলে এরকম হয়ে যাবে, বুঝছেন? এই আর কি। তাহলে লিখতে পারবেন, লিখে করতে পারবেন। হুম, কপি করে ব্লেন্ড করবেন। কিন্তু বুঝছেন, কিন্তু আরেকটু প্রবলেম আছে। বুঝছেন? আ- আ- হ্যাঁ, প্রবলেম ফেস করবেন 100%। লেখার ক্ষেত্রে প্রবলেম ফেস করবেন 100%। যদি আপনি ক্রিয়েট আউটলাইন না বুঝেন। হুম, এই যে দেখেন, আপনি যদি ক্রিয়েট আউটলাইন না বুঝেন তাহলে অবশ্যই প্রবলেম ফেস করবেন। হুম, আমি এই যে লেখা দেখাইছি, তো এটার কালার আমি একটা চেঞ্জ করে দিলাম। তো দেখেন, আমি এখন যদি এই দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি ব্লেন্ডিং করি তো হবে। দেখেন, হ্যাঁ, এই দেখেন, তো হয়ে গেছে, দেখেছেন? যাক, ভাগ্য ভালো। বুঝছেন? আগেকার সফটওয়্যার হলে হয়তো হইতো না। আপগ্রেডেড সফটওয়্যার তো হয়ে গেছে, বুঝলেন? যাক, তাহলে আপনাদের ভাগ্য ভালো। আচ্ছা, করছেন ভালো কথা। মার্কেট প্লেসে দিছেন? মার্কেট প্লেসে দিয়ে দেন, দেখেন বিক্রি হয় কিনা। বিক্রি হলেই ভালো। বিক্রি হলে বুঝবেন যে আপনার এটা প্রফেশনাল হয়ে গেছে, বুঝছেন? আর বিক্রি না হলে যে প্রফেশনাল হয়নি তাও কিন্তু না। হ্যাঁ, হ্যাঁ,
আমি তো বুঝি কম। হ্যাঁ, তো দেখান। হুম, তো যাই হোক, আমরা যে ভিডিওর মাধ্যমে এত ভালো বোঝা যায় না, হ্যাঁ। তো ঘটনা হলো যে আপনি আহ, দেখেন মার্কেট প্লেসে দেন। হ্যাঁ, তো এটা আর কি মার্কেট প্লেসে দেওয়া যাবে না, বুঝছেন। মার্কেট প্লেসে দিতে হলে আপনাকে বিভিন্ন লোগো দিতে হবে, ফ্লায়ার দিতে হবে, ব্যানার দিতে হবে। তো লোগো লেখার সময় লেখা দিয়ে লেখে কোনো লোগো তৈরি করলে ওটা দিতে পারবেন। হ্যাঁ, ফাও ফাও এমনি এমনি লিখে ইফেক্ট দিয়ে মার্কেট প্লেসে দেওয়ার দরকার নাই। হুম, আপনি একটা কাজ দিবেন, একটা কাজ, বুঝছেন। হ্যাঁ, লোগো তৈরি করবেন, ব্যানার তৈরি করবেন, ফ্লায়ার তৈরি করবেন, পোস্টার তৈরি করবেন। ওর মধ্যে লেখার বিভিন্ন ক্যাটাগরি দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ। হুম। বিজনেস কার্ডের গিগ গিগ দিবেন। হুম। হুম। তো দেখেন ওইগুলা ভালো মতো হলে দেবেন, বুঝছেন। হোয়াটসঅ্যাপে তো আমরা ওভাবে দেখি না, আপনি এখন শেয়ার করে দেখালে দেখাতে পারেন। ইলেকট্রিসিটি নাই? আচ্ছা, তাহলে যে অন্য ক্লাসে দেখায়েন। কারণ মনে করেন যে হোয়াটসঅ্যাপে যে পরিমাণে মেসেজ আসে, এই হোয়াটসঅ্যাপের মেসেজের অত্যাচারে আমি একটা কাজও মিস হয়ে গেছে আমার, বুঝলেন। হ্যাঁ, পরশুদিন একটা ক্লায়েন্ট, হ্যাঁ, মনে করেন যে পরশুদিন এক ক্লায়েন্ট আসছিল, এই হোয়াটসঅ্যাপের মেসেজ আসে, আমরা ভাবছি হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, ভিতরে ফাইবারে মেসেজ আসছে, ক্লায়েন্ট ঘুরে চলে গেছে, বুঝছেন। তো এরকম একটা পরিস্থিতি, এই জন্য হোয়াটসঅ্যাপের এত মেসেজ, মানে শুধু আপনাদের গ্রুপেই না, এই দেখা যাচ্ছে যে ওই আরো 4টা গ্রুপ এই খালি মেসেজ দেয়, বুঝছেন। ওদের আমি ক্লাসও নিই না, কিন্তু তারপরে মেসেজ দেয়, এই মেজাজ গরম হয়ে যায়। হোয়াটসঅ্যাপে মেসেজ আমার এভাবে দেখা হয় না। আর তারপরে মনে করেন যে সারাদিন ধরেন বসেই তো থাকি, নাকি বসে থাকি, বক বক করি। আহ, তারপরে দেখি রাত্রে এত টায়ার্ড লাগে, বুঝছেন? সেদিনকে আমি রাত 12টার সময় ঘুমাইছি, 2টার সময় মেসেজ আসছে। আর 2 ঘন্টা থাকলেই মনে করেন যে আমার $15 একটা কাজ হয়ে যায়। হম। আমি শুধু রেসপন্স দিলেই অর্ডার। হ্যাঁ, মানে ক্লায়েন্ট খুব আগ্রহী আমার কাছ থেকে কাজ করে নেবে, এটা মেসেজ দিয়েছে, বুঝছেন। মেসেজটা পড়লে আপনি বুঝতে পারবেন, এই যে মেসেজ।
আজকে বৃষ্টি হয়েছে প্রচন্ড, বুঝছেন? আর বৃষ্টি হলে নেট একটু স্লো হয়ে যায়। এই যে দেখেন ক্লায়েন্ট, ক্লায়েন্টের বাসা কই দেখেন, এই দেখেন ইউনাইটেড স্টেট, ক্লায়েন্ট আমেরিকার। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে সাথে রেসপন্স দিতে হবে, আমি তো রেসপন্স দিছি সকালে। তার মধ্যে এসে লিখেছে যে আই এম ইন্টারেস্টেড, ক্লায়েন্ট লিখেছে আই এম ইন্টারেস্টেড ইন হ্যাভিং ইউর হেয়ার মাস্ক মাই 13 photo on a transparent background. Can I send you a test file so I can see your work? My budget is $15 for the 13 photos with the hair mask nicely. বুঝছেন? আমি ইন্টারেস্টেড, আমি আপনার এই হেয়ার মাস্কিং এটা দেখে আমি খুব ইন্টারেস্টেড। আমার 13টা ফটো আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে, আমার ডলার হচ্ছে 15। ঠিক আছে, আমি কি আপনাকে ফাইল পাঠাবো? এই যে আমি রেসপন্স যদি সাথে সাথে দিয়ে ঠিক আছে আপনি ফাইল পাঠান, তাহলে কিন্তু পেয়ে যায়। হুম, রাত্রেই দেয়, রাত্রে 2টা 3টা 4টা এদিকেই বেশি দেয়। হুম, আবার কিছু কিছু, আবার এক ক্লায়েন্টের কাজ করেছিলাম লিথুনিয়া, উনি দিছিল বিকেলে। হুম হুম, না মানে রাত্রেই হবে বেশি, মানে যাদের সাথে আমাদের সময়ের ডিস্টেন্স 10-12 ঘন্টা, তারা রাত্রেই বেশি দেয়। আর এই যে লিথুনিয়া, রোমানিয়া, হ্যাঁ, এই সমস্ত ক্লায়েন্ট গুলো, ইটালি, পর্তুগাল, এরাও বিকালের দিকে দেয়। হুম, না ডাটা তো অন আমার সবসময় থাকে, আমার তো 24 ঘন্টায় ডাটা অন থাকে। মোবাইলের যখন এই ইলেকট্রিসিটি চলে যায়, এই চলে যায় আর আসে, এই টাইমটুকু একটু ডাটা অফ থাকে। তাও দেখা যাচ্ছে আমি অন্য মোবাইল ডাটা ইউজ করে দেখি। হুম, না বিপদে পড়বে না, আমি তো এতদিন ওয়াইফাই ছিল না, বাসায় ছিলাম। হুম, তারপরে এই করোনার আগে তো ঢাকায় ছিলাম, তখনও ওয়াইফাই ছিল না, তখন অফিসের ওয়াইফাই ছিল। তাই আমি অফিসে থাকতাম তো সারাদিন মতো প্রায় 12টার থেকে 8টা পর্যন্ত। তো অফিস টাইম টু ওয়াইফাই ছিল, আর বাদ বাকি টাইম আমার মাসে দেখা যাচ্ছে 3 দিনে 2 জিবি করে নিতাম। হুম, 3 দিনে 2 জিবি করে নিতাম। তো দেখা যাচ্ছে যে ওই এমনি সেমনি করে ওয়াইফাই দেখা যাচ্ছে যে ও টাকার বেশি টাকায় আমার চলে আসে। হ্যাঁ, এই ঢাকার ক্লায়েন্ট থেকেই ও টাকা চলে আসে ওয়াইফাই, বাইরের ক্লায়েন্ট তো বাদই। ঠিক আছে, তো আপনারা অনলাইনে কাজ করতে হলে অনলাইন সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে আর কার কোনো প্রবলেম আছে? আয়শা, সুলতানা, সুমি, হ্যাঁ সবাই সাইলেন্ট, সবাই সবাই পারে, সবার শেষ কোর্স। অ্যাকচুয়ালি প্র্যাকটিস না করলে প্রবলেম বের হয় না, এটাই হচ্ছে মেন কথা। দেখা যাচ্ছে প্র্যাকটিস করার একটা সময় থাকা লাগে অ্যাকচুয়ালি, আপনাদের এখন কাজে কামে ব্যস্ত কিনা। আমি তো প্র্যাকটিস করার সময় পাই না। আমার বহুত প্র্যাকটিস করা লাগবে, আমি তো আরো বহুত প্র্যাকটিস করি। হ্যাঁ, আপনারা যতটুকু প্র্যাকটিস না করেন, আমি আরো বেশি প্র্যাকটিস করি। হ্যাঁ, বুঝছেন? আমার আরো প্র্যাকটিস করা লাগে। আমি
আমি এখন গ্রাফিক্সের প্র্যাকটিস না করলেও হ্যাঁ অন্য প্র্যাকটিস করি বুঝছেন? যদিও গ্রাফিক্সের প্র্যাকটিস আমি করি না। হ্যাঁ, গ্রাফিক্সের প্র্যাকটিস বেশি একটা করি না। আমি অন্য প্র্যাকটিস করি। তারপরে দেখেন এখানে আমাদের সব টুলই প্রায় জানা নাকি? আহ, তো আমাদের অ্যাঙ্কার পয়েন্ট টুলটা, এই যে নিচে অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা এটা জানেন? না, অ্যাঙ্কার পয়েন্টটা হচ্ছে কি যে এই যে আমাদের অ্যাঙ্কার পয়েন্টের অ্যাড এবং ডিলিট এই দুটো দেখাইছি না? আচ্ছা, এখন এই যে অ্যানসার পয়েন্ট, এটা তো অ্যানসার পয়েন্ট টুল। হ্যাঁ, এটা হলো কি যে এই যে যে পয়েন্টটা রয়েছে অ্যাঙ্কার পয়েন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে হ্যাঁ, ক্লিক করে টান টুন দিবেন, দেখবেন যে এরকম পয়েন্ট চলে আসছে। মানে আমি এটাকে রাউন্ড করার জন্য এই টুলটা ইউজ করা হয়। হ্যাঁ, ঠিক আছে, দেখেন এই যে শেপটাকে আমি একটু রাউন্ড করলাম, বুঝছেন? এই শেপটাকে একটু রাউন্ড, তবে এই অ্যান্সার পয়েন্ট কিন্তু আপনারা ইউজ করতে গেলে একটু ঝামেলায় পড়বেন। তবে 2-4 দিন করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমার একটা শেপ ছিল, আমি সেটাকে হ্যাঁ একটু রাউন্ড করব, কিন্তু টান টুন দেওয়া যাবে না। টান টুন দিতে হলে যে এই টুল ইউজ করতে হবে, এই টুল ধরে টান মারতে হবে, বুঝছেন? এই টুল ধরে টান মারতে হবে, কিন্তু টান টুন দিতে পারবেন না। অ্যাঙ্কার পয়েন্টটা দিয়ে টান টুন দিতে পারবেন না অ্যান্সার পয়েন্ট দিয়ে। ওটার কাজ হচ্ছে শুধুমাত্র, এটার কাজ হচ্ছে শুধুমাত্র এই 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 জায়গাটুকুে আপনার হুম, এই জায়গাটুক আপনার ইয়ে করে রাউন্ড করবে আর কি। রাউন্ড বা যাই কিছু একটা করবে আর কি। এটার কাজ হচ্ছে এই। হ্যাঁ, দেখেন এই যে এই কেমন ছিল, কেরাম কিরাম করলাম। হ্যাঁ, এই সেন্সর পয়েন্ট। আর এটা তো দেখাইছি কালকে না, স্রেপার শেপার টুল। হুম, এই যে গোল সুন্দর হলো না, এই যে গোল হয়ে গেছে। এই যে বেকাতেড়ি করে টানছি, কিন্তু ঠিক সোজা হয়ে যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, এই যে দেখেন। হুম, এইটার কামই হচ্ছে যে আপনাকে সোজা করা। হ্যাঁ, আপনি বেকাতেড়ি হলে কি হবে, আপনাকে সে সোজা করে ফেলবে। হ্যাঁ, এই কাম হচ্ছে আপনাকে হেল্প করা, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। এই আর কি। তারপরে জটিল একটা কাজ আপনাদের দেখাই নেই, বুঝছেন? দেখায় নাই কেন, দেখায় নাই সেটা হচ্ছে আপনারা প্রাথমিক অবস্থায় দেখালে মাথা নষ্ট হয়ে যাবে, তো এই জন্য দেখায় নাই। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো নাকি? পারেন? আচ্ছা, তাহলে তো ভালোই। আমি আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ভালো পারি না। ওই রকম পারি, কিন্তু এরকমও পারি, সবই পারি, কিন্তু ভালো পারি না, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার।
তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন নাকি? তো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দেখান দেখি। এটা এটা রিমুভ করে দেখাতে পারবেন? হুম, আপনি দেখতে পাচ্ছেন? এটা কি পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাতে? না না, ইলেকট্রিসিটি থাকলো তখন কি পারবেন তাই বলছি। তো হেয়ার মাস্কিং এর তো ব্যাপার, এখানে তো হেয়ার মাস্কিং যদি না করা লাগে তাহলে তো ইয়া যে ফটোশপে প্রথম শিখতেছে তাকে দিলে তো পারবে, বুঝলেন না? আর হেয়ার ওই ওই হেয়ার ওই হেয়ার মাস্কিং, সেটার জন্যই তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভের ডিমান্ড। হ্যাঁ, ক্লায়েন্ট তো আর ওই নর্মাল কাজ দেখে আসবে না, তাই না? হেয়ার মাস্কিং করতে হবে, দেন ক্লায়েন্ট আসবে। ওইটা তো সবাই পারে না, এই জন্য ক্লায়েন্ট আসে, বুঝছেন? এই যে বিজি ব্যাকগ্রাউন্ড, এটা যদি পিছনে এক কালার থাকতো তাহলে একটা টান মেরে দিয়ে দিতাম, তাই না? কিন্তু এখানে তো আছে সমস্যা বিভিন্ন কালারের, এইটা কেমনে করব? হ্যাঁ, এইটা আগে জানলে আমি তো, আমার তো মনে করেন যে আমি একবার বিপদে পড়েছিলাম, বিপদে, বুঝলেন? প্রথম প্রথম কাজ আসছে, প্রথম একবার কাজ আসছিল একটা, তো আমি তো পুরাই বিপদে আছি, ব্যাকগ্রাউন্ড এরকম, বুঝছেন? তাও এরকম এত হেয়ারও নাই, শুধু ঘোড়ার ঘোড়ার একটা লেজ রয়েছে। আমার তো ক্লায়েন্ট অর্ডার দিছে, তো আমি তো পড়ে গেছি বিপদে, হেয়ার মাস্কিং করতে আর পারি না। হ্যাঁ, তো কি করি, 2 দিন ধরে ট্রাই করলাম। হুম, যাকেই বলি ইউটিউব দেখি, কোনো কিছুতেই কাজ হয় না। হ্যাঁ, মানে ওরকম সমাধানই আমি পাইনি, ঠিক আছে? যে করে তো বিপদে আছি। হ্যাঁ, সেই সমাধান আমি পাইনি। লাস্ট পর্যন্ত কি করব, অর্ডারটাই আমার মিস, ক্যান্সেল। তা এখনকার মতো হলে তো আর অর্ডার ক্যান্সেল হইতো না, বুঝছেন? তো এই জন্য প্র্যাকটিস অনেক করার দরকার, কখন কোন কাজে ফাঁসে যাবেন। হ্যাঁ, এই জন্য তো আমি এখনো প্র্যাকটিস করি, গ্রাফিক্স প্র্যাকটিস না করলে অন্য কিছু প্র্যাকটিস করি। হ্যাঁ, যে কখন কোন কাজে ফাঁসি ফাঁসি যায়। তবে এখন একটা মনের বল আছে যে গ্রাফিক্সে অন্তত ফাঁসবো না আর কি, এরকম একটা মনের বল আছে, এখন তারপরেও জানি না, জানার তো আর শেষ নাই। হুম, জানার তো আর শেষ নাই, বুঝলেন? তো দেখেন, এটার সামান্য একটা অংশ আপনাদের একটু দেখাই, আপনারা পরে পুরাটা করে ফেলেন। হ্যাঁ, সামান্য অংশ দেখায়, সেটা হচ্ছে যে সিলেক্ট, কুইক সিলেকশন টুলে ক্লিক করলে আপনাদের এরকম একটা অংশ আসে, সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটাতে ক্লিক করবেন। হুম,
ক্লিক করলে দেখেন এরকম একটা অংশ আসে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ইনার যেহেতু ব্ল্যাক হেয়ার এই জন্য এই পাশে সাদা থাক, সমস্যা নাই। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। হুম এখানে ওভারলে বিভিন্ন ধরনের অপশন আছে, অন ব্ল্যাক। এটাও রাখতে পারেন, যেহেতু হোয়াইট সাদা হেয়ার এই জন্য, ব্ল্যাক হেয়ার এই জন্য আমরা এটা রাখলাম। তো রাখার পরে আমরা যেটা করবো এখানে সিলেকশন দেবো, সিলেক্ট লেয়ার মাস্ক ক্লিক করবো, ওকে। তো দেখেন আমার লেয়ার মাস্ক এক পক হয়েছে। তো আপনি যেটা পারেন সেটা হয়েছে নাকি? এই যে আপনি এই যে এইভাবে মুছে দেন নাকি? হ্যাঁ, এইভাবে মুছে দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দিন এক কালার হলে আপনারা এইটা করতেন না। এক কালার হলে আপনারা ওইভাবে করে ফেলতে পারতেন, ঠিক আছে? তো দেখেন কালার অনেকগুলো, তো এই জন্য একটা সমস্যা। তো দেখেন এখানে ক্লিক করলে এখানে প্রপার্টিজ একটা অংশ আছে। এখানে ডেনসিটি একটু যদি কমান, আরো কমান, হ্যাঁ, ডেনসিটি যদি একটু কমাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা কতটুকু কেটে ফেলেছি। হ্যাঁ, ডেনসিটি কমালে আমরা বুঝতে পারবো যে কতটুকু আমরা কেটে ফেলছি। হুম ঠিক না? তো ডেনসিটি কমালে আমরা কি অপাসিটি কমাইছি? কমাই নাই, ডেনসিটি তো কমাইছি। আচ্ছা, অন হোয়াইট, অন ব্ল্যাক, অন লেয়ার, অন হোয়াইট। তো হোয়াইট হওয়ার কথা। অন হোয়াইট, opacity 100%।
দেখেন আমরা আরেকটা কালার নিই, এখান থেকে একটা সলিড কালার নিই, ঠিক আছে, সলিড কালার নিয়ে হোয়াইট কালার নিই। নেওয়ার পর এটা আমরা পিছনে দিই। তো এটা পিছনে দিলে দেখেন আমরা এই ডেনসিটি কমালে, হ্যাঁ, এই যে ডেনসিটি যদি আমি কমাই, এই যে ডেনসিটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কতটুকু কেটে ফেলেছি, তাই না? ঠিক আছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি কতটুকু আমরা কেটে ফেলেছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এই হেয়ার যেগুলো কেটে ফেলেছি না, ওইগুলো আমাদের তৈরি করতে হবে। তো হেয়ার আপনারা কিভাবে তৈরি করবেন? তো সেটা তৈরি করতে হলে আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে এই যে ব্রাশ, বুঝছেন, এই ব্রাশ নিয়ে এই ব্রাশের সাইজটা কমাতে হবে। এই যে ব্রাশের সাইজ, এটা কমাতে হবে। ব্রাশের সাইজটা মনে করেন যে এই 80 পিক্সেল আছে, তো 2 পিক্সেল নেন। ব্রাশের সাইজটা 2 পিক্সেল নেন। দেখেন এখানে একটা নিলাম, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, বুঝছেন, এরকম আর কি নিলাম। তো দেখেন এগুলো আমরা ইরেজার টুল দিয়ে মুছতেও পারি। ইরেজার টুল দিয়ে আমরা মুছতে পারি। তো ইরেজার টুল দিয়ে মুছতে গেলে আমাদের যেটা করতে হবে, যেখানে অপাসিটি ঠিক আছে, ইরেজার টুল দিয়ে মুছবো, দেখেন হালকা একটু এখানে মুছে দিই। মুছে দেওয়ার পরে আমরা কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি। দেখেন আমাদের, আর এই দুইটা কি বাইরে আঁকাইছি নাকি? আচ্ছা দেখেন আমাদের আরো 2-4টা নিতে হবে। ব্রাশ, এটা আরো 2-4টা নিতে হবে। তো দেখেন এবার কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এই যে এডিট অপশনে যাই। যা দেখেন যে ডিফাইন ব্রাশ প্রেজেন্ট, ক্লিক করলে এখানে আমরা লিখি হেয়ার মাস্ক। এটা আপনাদের মতো আপনারা লিখবেন, সমস্যা নাই, জাস্ট বুঝতে পারলে হবে। ওকে, ঠিক আছে। তো দেখেন আমাদের ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা কন্ট্রোল ডি দিন, ডিসিলেক্ট করার পরে এটা আমরা মুছে দিলাম, ঠিক আছে, এটা মুছে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ব্রাশ নিছি না, ব্রাশ ক্রিয়েট করেছি, এই দেখেন এই যে হেয়ার মাস্ক, এই ব্রাশ ক্রিয়েট করেছি। তো এটা অল্টার প্রেস করে এখান থেকে কালার নিতে হবে, নিয়ে ব্রাশ সেটিং এ যেতে হবে। ব্রাশ সেটিং এ স্পেসিংটা 10% আছে, তো স্পেসিংটা আমরা কমাই দেব 4%। স্পেসিং 4% দিলাম, বা আমি আরো কমাই দিতে পারি 2%। 2% দেন স্পেসিং দেওয়ার পরে আমরা কি করবো, এই যে দেখেন অল্টার প্রেস করলাম, এই যে, হ্যাঁ, এই যে, তো দেখেন আমি কোন জায়গা থেকে টান মারতেছি, আমার এখানে ক্লিক করতে হবে, করে টান মারতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমরা
তো সেক্ষেত্রে আমরা হালকা ফ্লো কমায় দিতে পারি। হ্যাঁ, এই যে দেখেন, তো দেখেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই শেপ ডাইনামিক্স, এখানে ক্লিক করবেন, শেপ ডাইনামিক্স এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করার পর এই জায়গায় দেখেন ফেড আছে, ফেড দেন 200 দেবেন, ফেড দেন 300 দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এইবার টান মারেন, তো দেখেন এবার কিছুটা চুলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমরা হ্যাঁ এইভাবে আমরা পেন্ট করব, বুঝছেন? এইভাবে আমরা পেন্ট করব। প্রিন্ট করে দেখেন এইভাবে আমরা প্রিন্ট করব। তো আপনাদের আমি রাফলি দেখাচ্ছি, আপনারা পেন্ট করবেন। তো দেখেন এটা আমরা অনেক সময় কিন্তু সুন্দর পেন্ট হবে না, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা কি করতে হবে, এখানে দেখেন যে এই এটা ঘোরাতে হবে। হ্যাঁ, এই রোটেটের অপশনটা, রোটেটের অপশনটা আপনারা ঘোরাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ঘোরাতে হবে, ঘুরায়ে আপনাদের পেন্ট করতে হবে। হ্যাঁ, ঘুরায়ে পেন্ট করতে হবে। অনেক সময় যখন এটা হবে না তখন আপনারা এভাবে ঘুরায়ে পেন্ট করবেন। হ্যাঁ, আই মিন চুলের মতো হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আপনারা পেন্ট করবেন। এভাবে পেন্ট করবেন। তারপরে আপনারা যদি আবার মনে করেন যে না একটু ঘুরাবো, ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন ঘোরাতে পারবেন। হ্যাঁ, অ্যাঙ্গেলটা ঘোরাতে হবে, ঘোরানোর পরে আরো ঘোরাতে হবে। হ্যাঁ, আরো ঘোরায়, হ্যাঁ এই যে দেখেন। তো এইভাবে ঘুরায় ফিরায় আর কি মোটামুটি আপনারা পেন্ট করতে হবে, তো অনেক টাইমের ব্যাপার, বুঝছেন? হুম, তো এভাবে ঘুরায় ফিরায় আপনারা পেন্ট করতে হবে, এবং টাইমের ব্যাপার, টাইমলি করতে হবে, নিখুঁত ভাবে। হ্যাঁ, টাইমলি করলে এটা হয়ে যাবে, সমস্যা নেই। তো এখানে দেখেন আপনার ফেড, হ্যাঁ ফেড, এটা আপনার আর একটু কমায় দিতে পারেন, 200 করতে পারেন। 200 করলে এটা কি হবে দেখেন, এই যে এই যে এটা আপনাদের প্রথম দিকে আমি দেখাই নাই, কি জন্য দেখাই নাই এবার বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা এভাবে করা যায় আর কি। হ্যাঁ, আমরা অনেক সময় এটা আমরা ঘন্টাখানেক সময় নিয়ে করি। এরকম বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা যখন করি তখন আমরা প্রাইসটা একটু বেশি নিই, বুঝছেন? হ্যাঁ, অনেক সময় নিয়ে এটা করতে হবে, হ্যাঁ অনেক সময় নিয়ে এই হেয়ার গুলো ঠিক করতে হবে, তো অনেক বড় করে আমরা এগুলো করে থাকি। হ্যাঁ, হুম, যদিও এখানে মোটামুটি ফাটা ফাটা এটা সেটা হয়ে গেছে, তো এটা হয়েছে একমাত্র কারণটা হচ্ছে আমি এলো পাতাড়ি টান মারতেছি, বুঝছেন? এটা এলো পাতাড়ি টান মারা যাবে না। হুম, তো দেখেন এটা এলো পাতাড়ি টান মারা যাবে না। তো এটা আপনারা যদি মনে করেন যে না এখানে ডি প্রেস করেন, হ্যাঁ
আপনারা এভাবে মুছতেও পারেন, ঠিক আছে, এভাবে মুছতে পারবেন। চুল ঝাঁকড়া দেওয়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে। চুল কত প্রয়োজন, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যেগুলো আমাদের বাড়তি কিছু জিনিস যদি আমরা ইয়া করি, হ্যাঁ, বাড়তি যদি কিছু আমরা পেইন্ট করে ফেলি, সেক্ষেত্রে আমরা যেটা করব, মুছে দেবো আর কি, হ্যাঁ। বাড়তি পেইন্ট করলে আমরা সেটা মুছে দেবো। বাড়তি পেইন্ট করলে আমরা সেটা মুছে দিতে পারবো, ঠিক আছে। তো বাড়তি পেইন্ট করলে আমরা মুছে দিতে পারবো। হ্যাঁ, বাড়তি পেইন্ট করলে আমরা মুছে দিব। তারপরে আবার ব্রাশ নিয়ে আমরা আবার দেখা যাচ্ছে যে এটা এইভাবে পেইন্ট করবো আর কি। তো ব্রাশটা নিতে হবে কোন ব্রাশ, এই যে এখানে দেখেন, এই যে এই ব্রাশ, যে ব্রাশটা আমরা ক্রিয়েট করেছি। তাহলে এখানে দেখেন এটা কি অবস্থায় রয়েছে, সেখানে আমরা এই স্পেসিংটা আমরা এখানে ক্লিক করে এই স্পেসিংটা আবার 10% হয়ে গেছে, হ্যাঁ। স্পেসিংটা আমি হচ্ছে যে 2% নেব, ঠিক আছে। স্পেসিংটা 2% নেব। তারপরে এই যে এখানে ক্লিক করলে আমাদের যেটা অপশন, ফেড 300, তারপরে আমাদের হয়ে গেছে। আমরা এটা করব। আর যখন আপনি মনে করেন যে একটা ব্রাশ নেবেন, হ্যাঁ, যখন আপনি একটা সিঙ্গেল ব্রাশ নিয়ে আপনি পেন্ট করবেন, তখন আপনি এই লোপাথাড়ি টান টুন মারতে পারবেন। আমরা এখন তো 2-3টা 5-6টা ব্রাশ একবারে নিয়েছি, যখন মানে কিছু এক গুছা চুল দেখানোর জন্য, ঠিক আছে। তো 2-4টা চুল যখন আপনার হবে, মানে দেখা যাচ্ছে এই এরকম চুল নাই, 2-4টা চুল রয়েছে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা হচ্ছে এই ব্রাশটাই নেবেন, ঠিক আছে। এই ব্রাশটাই নিয়ে জাস্ট এই ব্রাশ সাইজটা ছোট করে দেবেন, 2 পিক্সেল 3 পিক্সেল যেটাই হোক না কেন, 2 পিক্সেল 3 পিক্সেল করে দেবেন। করার পরে আপনারা এলো পাতাটি, হ্যাঁ, টান মারতে পারবেন, সমস্যা নেই। এই যে এখানে ক্লিক করে, হ্যাঁ, এই এভাবে পেন্ট করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে পেন্ট করার ক্ষেত্রে এই যে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখতে হবে যে স্পেসিংটা যাতে বেশি না হয়। স্পেসিংটা বেশি হয়ে গেলে আবার সমস্যা। স্পেসিংটা 3 রাখেন, ঠিক আছে। স্পেসিংটা 3 রাখেন, তারপরে দেখেন এই যে, হ্যাঁ, এগুলো দ্রুত করতে গেলে ঝামেলা। এক্ষেত্রে ফেড রাখতে হবে, ফেড রাখতে হবে 300।
এই হেয়ার হেয়ার ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের যদি কারো ইয়া থাকে, কারো যদি আপনার ওই পেন পেন মাউস থাকে, পেন্সিল মাউস, তো তার ক্ষেত্রে আরো সুবিধা হবে, বুঝছেন? সে অনেক সুন্দরভাবে এটা করতে পারবে, কারণ মাউস দিয়ে আর কি এত সুন্দর করা সম্ভব হয় না। তো এইভাবে আর কি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বুঝছেন? এখন দেখেন ডেনসিটি বাড়ায় দেন, ডেনসিটি যদি বাড়ায় দিই, দেখেন আমাদের এই যে এটা আরো নিখুঁতভাবে করতে হবে যদিও, তারপরে আমাদের এই যে একটা এইরকম ভাবে আর একটা জিনিস করতে হবে, সেটা আপনাদের যেটা হলো যে এখানে আরেকটা কালার নিতে হবে। এখানে কন্ট্রোল প্রেস করবেন, তাহলে এগুলো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে উপরে আপনারা একটা লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে ব্রাশ নিতে হবে, ব্রাশ নিয়ে আমরা এবার এই ব্রাশটাই নিব, কিন্তু সাইজটা বড় করে দেব, বড় করে দিয়ে দেওয়ার পরে ফ্লোটা একটু কমাই দেব, ফ্লোটা কমাই দিলে আমরা দেখেন আমাদের চুলগুলোর কালার যদি হালকা একটু এদিক সেদিক হয়, সেক্ষেত্রে আমরা এটা ঠিক করে দিতে পারি, ঠিক আছে? একটু এদিক সেদিক হলে আমরা ঠিক করে দিতে পারি, আবার ইরেজার টুল দিয়ে আমরা একটু কমায়ও দিতে পারি। আবার আবার কি রিয়েলিস্টিক ভাব নিয়ে আসতে হলে আমরা আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে ব্লার। এখানে দেখেন ব্লার আছে, ব্লার, সেই ব্লার দিয়ে আমরা হালকা এখানে একটু ব্লার করে দিতে পারি, ঠিক আছে? এখানে হালকা একটু ব্লার করে দিতে পারি, তাহলে আমাদের মোটামুটি রিয়েলিস্টিক ভাব চলে আসছে। তো বিভিন্ন ভাবে আমরা এরকম আর কি বিজি ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে থাকি। তো এটা আমরা অনেক আরো সময় নিয়ে এগুলো করে থাকি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই জন্যই আর কি, জটিলের জন্যই আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক সোজা, বুঝছেন? আবার সবাই পারে না। হ্যাঁ, তো যে কাজটা যত সোজা সে কাজটা কিন্তু তত কঠিন। তো কিছু কিছু যেটা আমরা রিটাচিং ক্ষেত্রে এত পেন নিতে হবে না, আপনার ব্যাকগ্রাউন্ড এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার যে পেনটা নিতে হবে, রিটাচিং এর ক্ষেত্রে এত পেন নেওয়া লাগবে না, ঠিক আছে? যার কারণে একটা বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য $10 একটা ক্লায়েন্ট নরমালি দিয়ে দেবে, বুঝছেন? একটা পিকে $10। হ্যাঁ, তা আপনি 2 ঘন্টা ধরে করবেন, সমস্যা কি? 2 ঘন্টা ধরে সমস্যা আছে? এই আর কি। তো কোয়ালিটি কাজ নিতে বলেন। হ্যাঁ, এই কাজটা এই কাজটা তো আমরা স্মুথলি করলাম না।
তো ঠিক আছে, আপনারা নামাজ কালাম পড়ে নেন, ঠিক আছে? তারপরে ভিডিও আপলোড করে আপনাদের লিংক দিয়ে দেবেন। আর আপনারা এখন যদি চান যে কেউ প্র্যাকটিস করতে পারেন।